অনামিকা নামক মেয়েটা নিজেকে বারবার করে অনির্বাণের কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করাতেই এবার অনির্বাণের সন্দেহটা আরও বেশি তীব্র হতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ অনামিকার খোঁজ করতে থাকে ঈশাকে বলে, বাট তা সত্ত্বেও যখন ঈশা কোনো মতে অনামিকাকে অনির্বাণের সামনে আনতে ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ সন্দেহ করতে থাকে এবং বলতে থাকে যে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকে, আমি যে জিনিসটা সন্দেহ করছি যে সেই অনামিকা নামক আশ্রিতা মেয়েটা ঈশাদের বাড়িতে যে আছে সে আর কেউ না, সে হলো গিয়ে আমার রাই। কারণ সব কিছু কোইন্সিডেন্টলি এত সহজে মিলে যেতে পারে না। আমি যাকে খোঁজ করছি সে নির্ঘাত ঈশাদের বাড়িতেই আছে এবং সে ইচ্ছাকৃতভাবে নিজেকে আমার কাছ থেকে আড়াল করে রাখার জন্য, নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য বারবার করে আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। কিন্তু কতদিনই বা তুমি রাই পালিয়ে বেড়াবে আমার কাছ থেকে বলো তো? তুমি নিজের নাম পাল্টে দিয়ে সকলের চোখে ধুলো দিতে পারলেও কোনো মতে আমাকে তুমি বোকা বানাতে পারবে না। কারণ আমি সেদিন যা কিছু বুঝতে পেরেছি সেটাতে আজকের সাথে যদি ইনসিডেন্ট আমি মিলাই তাহলে সে সব কিছু একসাথে মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে। এবং এবার আমার সিদ্ধান্তটা অটল যে সেদিন যে করেই হোক না কেন ঈশাদের বাড়ির নেমন্তন্নের দিন আমি কোনো মতেই খালি হাতে ফিরবো না। আমি যে আশার আলোটা নিয়ে যাচ্ছি সেই আশার আলো কোনো মতেই আমি ভেস্তে দিতে দেবো না। আমি তোমাকে নিয়ে সে বাড়ি থেকে ফিরবো। আমি যদি সত্য হয়ে থাকি তাহলে সেদিনই আমার এবং তোমার একে অপরের সাথে মুখোমুখি হওয়া হবে। অন্যদিকে ঈশা বলতে থাকে যে অনির্বাণ দা এই নেমন্তন্নটা কিন্তু একদমই মিস করা যাবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, তোমার থেকে বেশি তো ঈশা এখন এই নেমন্তন্ন অ্যাটেন্ড করার জন্য আমি এক্সাইটেড। অন্যদিকে অনির্বাণের মায়ের সন্দেহ হওয়া শুরু হয়েছে। অনির্বাণের মা বলতে থাকে কী ব্যাপার অনি, তুমি ওদের বাড়ির নেমন্তন্ন রক্ষার খাতিরে এতটা এক্সাইটেড কেন? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে। অন্যদিকে ঈশা বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে অনির্বাণ দাদাভাই এত দিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছি, কিছুটা হলেও তো আন্দাজ করতে পারছে। কারণ সে সেদিন খাবার টেবিলে বসেও কিছু একটা আটপটে সে মনে করেছে এবং তার যথেষ্ট পরিমাণে সন্দেহ হওয়া শুরু হয়ে গিয়েছে। আর আজ যা কিছু ঘটলো তারপরে তো সে পুরোপুরি সম্পূর্ণরূপে শিওর হয়ে গিয়েছে যে সে যার খোঁজ করছে সেই হলো গিয়ে তার রাই। কিন্তু সেটা এখন সে আমাদের কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে, ঠিক সেভাবেই যেভাবে কিনা আমরা তার কাছ থেকে সকল জিনিসটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন মেন আমাদের প্রবলেম এটাই যে রাই আসলে ঠিক কী চাই সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ রাই নামক সেই অনামিকা নামক মেয়েটা, ও যদি কোনো মতেই অনির্বাণকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে না চায় তাহলে আমরা জোর খাটিয়ে তো আর তাকে অনির্বাণ দাদাভাইয়ের হাতে তুলে দিতে পারি না, তাই না? কারণ ওদের মধ্যে কী ঝামেলা হয়েছে সেটা একমাত্র ওরা বুঝতে পারবে। কিন্তু সেই জিনিসটা এখন আমি সোজাসুজিভাবে যদি রাইকে জিজ্ঞেস করি সে সেটা আমার কাছে বলার একদমই চেষ্টা করবে না। সেটা আমাকে বলতে যাবেই বা কেন? কারণ সে তো আর যাই হোক না কেন তার অতীত জীবন আমাদের কাছ থেকে গোপন করারই চেষ্টা করে যাচ্ছে সেই প্রথম থেকে। এখন আমি হাজার জোর করলেও সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তখন আমি কী করবো? অন্যদিকে অনির্বাণ বলে থাকে যে রাই সেদিনই আমি আসছি, সেদিন তোমাকে আমি প্রয়োজনে তুলে নিয়ে যাবো, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি সেখান থেকে অবশ্যই নিয়ে আসবো। তুমি এ যাত্রায় আর আমার কাছ থেকে কোনো মতে মুখ ফিরিয়ে নিতে পারবে না। তোমাকে তোমার পরিবারের দোহাই দিয়ে হলো আমি তোমাকে সেখান থেকে জোর জবরদস্তি হলো সেখান থেকে আমি অবশ্যই তুলে নিয়ে আসবো। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে অনির্বাণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার সন্দেহ হওয়া শুরু হয়ে গিয়েছে, কারণ তোমার চোখ মুখ সেটাই বলছে, কিন্তু এ যাত্রায় কিছুই হবে না। তোমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।